হ্যালো জি, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল্লাহ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিবুদ্দিন জুবেদা কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা যশোর বোর্ড 2019 সালে এসেছিল পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন এটা সমাধান করার চেষ্টা করবো। পঞ্চম অধ্যায় থেকে দুটো প্রশ্ন এসেছিল যশোর বোর্ডে, দুটোই আমরা সমাধান করবো। আজকে একটা করব, আরেকটা ভিডিওতে আরেকটা সমাধান করা আছে যেটা লিংক আমার নিচে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো প্রথমেই প্রশ্নটা স্ক্রিনে, এখানে উদ্দীপকের মধ্যে একটা প্রোগ্রাম দেওয়া আছে। ক এবং খ এজ ইউজুয়ালি আমি সলভ করব না, এটা আমার বই থেকে দেখে নিবা তোমরা। গ নাম্বারটার দিকে একটু যদি তাকাই, গ নাম্বারে তাকানোর আগে একটু উদ্দীপকটা দেখে নিই। উদ্দীপকের মধ্যে একটা প্রোগ্রাম দেওয়া আছে এবং এটা একটা লুপের প্রোগ্রাম, এবং খুব স্পষ্ট হবে এটা হচ্ছে ফর লুপ বেসড একটা প্রোগ্রাম। আমাদেরকে গয়ে যে প্রশ্নটা আনসার করতে হবে সেটা হচ্ছে যে উদ্দীপকের প্রোগ্রামটিতে যে লুপ ব্যবহৃত হয়েছে তার গঠন দেখাও। তার মানে হচ্ছে ফর লুপের গঠন আমাদেরকে দেখাতে হবে। তো চলো ফর লুপের গঠনটা আমরা লিখে দিই। এই হচ্ছে আমাদের ফর লুপের গঠন। ফর লুপের গঠনের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, যেখান থেকে লুপটা শুরু হবে। একটা সেমিকোলন দিয়ে ভেতরে থাকবে হচ্ছে কন্ডিশন, তারপরে একটা সেমিকোলন দিয়ে থাকবে হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেই স্টেটমেন্টটাকে আমরা লুপ স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করব বা যেই স্টেটমেন্টটা বারবার কাজ করবে সেটা থাকবে ঠিক এই অবস্থানে। এটা হচ্ছে ফর লুপের গঠন। তো চলো আমরা এবার ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখি এবং ঘ নাম্বার আনসার করার চেষ্টা করি। এবার আসো আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু আনসার করার চেষ্টা করি। প্রথমে প্রশ্নটা পড়ে নিই। উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট দেখাও এবং ব্যাখ্যা করো। কারণ উদ্দীপকের যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটার আউটপুটটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। এটা আউটপুট সরাসরি আমি লিখে তুলতে পারবো, কিন্তু তারপর আমরা চাই যে পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করে করে আমরা লিখি। প্রথম কথা হচ্ছে যে এই লুপের মধ্যে ঘ নাম্বারে কাউন্টার কাউন্টার ইনিশিয়ালাইজেশন হলো, প্রথমে যদি আমরা ফর লুপটার দিকে তাকায় দেখি যে i ইকুয়াল টু 20, তার মানে 20 থেকে শুরু হবে। কন্ডিশনটা কি? কন্ডিশন হলো i লেস দেন ইকুয়াল টু 50, তার মানে i 20 থেকে শুরু হবে 50 পর্যন্ত যাবে, এবং কাউন্টার ইনক্রিমেন্ট হলো, এটা ইনক্রিমেন্টই আছে, কাউন্টার ইনক্রিমেন্ট হলো প্রতিবার i এর মান কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে। এবং আমাদের স্টেটমেন্টটা কি করবে? স্টেটমেন্ট হচ্ছে প্রতিবার printf %di, প্রতিবার i এর মান প্রিন্ট করবে। তো প্রতিবার যদি i এর মান প্রিন্ট করে তাহলে আমার আউটপুট হবে প্রথমে i এর মান কত হবে? 20, তারপরে 5 করে বাড়লে হবে হচ্ছে 25, 30, 35, 40, 45, 50, তারপরে অটোমেটিকলি লুপটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই হলো আমার কি ঘয়ের আনসার। তো এই ছিল যশোর বোর্ড 2019 এর পঞ্চম অধ্যায় থেকে আসা প্রশ্নের সম্ভাব্য সমাধান। তো আশা করি ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। ভালো থাকবো সবাই।